হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই সেকশনে আমি আলোচনা করব কিভাবে আমরা এআই টুলস এর মাধ্যমে আমাদের ডিজাইন টিম বা আমাদের ইউআই ইউএক্স টিম ডিজাইন প্রসেসে আরো ইফেক্টিভ রেজাল্ট আনতে পারি। তো আমরা শুরু করার আগে আগে নিজের পরিচয় দিয়ে নেই। আমি হলাম সাইফুদ্দিন জুবাইর। আমি সিনিয়র ইউএক্স ডিজাইনার ইন রকমারি.কম। আমি এর আগে আরো দু থেকে তিনটি অর্গানাইজেশনে কাজ করেছি। অলমোস্ট 20 থেকে 25টা প্রজেক্টে কাজ করেছি, ডোমেস্টিকলি অ্যান্ড ফরেন প্রজেক্টসে। আমার অলমোস্ট লাইক 4 to 5 years এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। তো এখন আমরা শুরু করি যে কেন এআই আমরা ইউজ করব আমাদের ডিজাইন প্রসেসে, বিশেষ করে ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন প্রসেসে। এআই আমরা কেন ইউজ করব, এটাতে আমাদের কি কি সুবিধা। প্রথমত এটা হলো যে ফাস্টার ডেলিভারি। সো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে আমাদের ডিজাইন প্রসেসে প্ল্যানিং থেকে শুরু করে হাই ফিডেলিটি এবং প্রোটোটাইপিং এবং ডকুমেন্টেশনে যে সময়টুকু যায়, ওখানে যদি আমরা ইনিশিয়াল ফেজে যদি আমরা এআই এর মাধ্যমে আমাদের কাজগুলো করে নিতে পারি, তাহলে আমরা আরো ফাস্টার আউটপুট গুলো জেনারেট করতে পারবো এবং আমাদের কাজের এফিসিয়েন্সি বিল্ড আপ হবে। সাচ এস এক্সাম্পল, আমরা যদি একটা ওয়ার ফ্রেমিং বা একটা লো ফিডেলিটি প্রোটোটাইপ বা স্ট্রাকচার ডেভেলপ করতে যদি আমাদের লেটস সে 8 আওয়ার্স লাগে, আমরা হয়তো বা এটা এআই এর মাধ্যমে আরো 3 to 4 আওয়ার্স অথবা 3 আওয়ার্স লাগলে 1 আওয়ার্স বা 13 মিনিটসের মধ্যে করে ফেলতে পারি। তো এটা ডিপেন্ড করে ইয়ার উপরে, প্রজেক্টের স্কোপের উপরে। অ্যাটলিস্ট 20 to 30% এফিসিয়েন্সি আমরা অ্যাচিভ করতে পেরেছি। এরপর হলো যে এআই একটা সুবিধা হলো র্যাপিড ইটারেশন। হুম। সো আমাদের যখন অনেক সময় ফিডব্যাক উপর বেস করে অনেক চেঞ্জেস আসে আমাদের ডিজাইন প্রসেসের মধ্যে, তো সেই চেঞ্জেস গুলো যাতে আমরা দ্রুত ইটারেট করতে পারি, ইটারেট করে যাতে আমরা টাইম সেভ করতে পারি, সেটাও একটা অ্যাডভান্টেজ এআই ইউজ করার এখানে। মাল্টিপল ভেরিয়েশন তৈরি করা, যদি আমরা এবি টেস্ট করতে চাই বা স্টেক হোল্ডারের সাথে রিভিউ করতে যাই, তাহলে যাতে ওদের ফিডব্যাকগুলো নিয়ে দ্রুত আমরা ইটারেট করতে পারি, দ্রুত ভেরিয়েশন তৈরি করতে পারি, এটাও একটা সুবিধা এবং আমরা এই জিনিসগুলো করেছি। এবং এবং থার্ড হলো যে যে কাজগুলো থাকে, যেমন ইনিশিয়াল লেভেলে প্ল্যানিং থেকে শুরু করে স্ট্রাকচার বা সাইট ম্যাপ তৈরি করা থেকে শুরু করে হাই লো ফিডেলিটি ওয়ার ফ্রেমিং তৈরি করা, এই কাজগুলো আমরা খুব দ্রুত এবং নিখুঁতভাবে এআই মাধ্যমে করে নিতে পারি। এখন এই তিনটা অবজেক্টিভ বা তিনটা সুবিধার সমন্বয়ে যে মেইন সুবিধাটা আমরা পাচ্ছি, সেটা হলো যে ছোটখাটো যে টাস্কগুলোকে অটোমেট করে ফেলা এআই থ্রুতে, বা এআই কে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেওয়া, যাতে আমরা হিউম্যান ডিজাইনাররা আরো হাই ভ্যালু ওয়ার্কে ফোকাস করতে পারি, আরো ভালো ভালো আইডিয়া চিন্তা করা বা এক্সপ্লোর নিয়ে ফোকাস করতে পারি। মেনলি এটা। এখন আমরা বলি যে আমাদের এখানে আমরা সাধারণত তিনটা লেয়ারে আমাদের কাজগুলো করে থাকি। তিনটা লেয়ারে প্রথমটা হলো যে আমরা প্রম জেনারেশন, দেন এরপরে হলো যে আমরা একটা এআই ডিজাইন টুল ইউজ করে ওই প্রম্পটের মাধ্যমে ডিজাইনটা জেনারেট করা, এবং ফাইনাল টাচ আপের জন্য আমরা ফিগমা ইউজ করা। তো এখানে একটা জিনিস বলা বাহুল্য যে আউটপুট ডিপেন্ড করবে ইনপুটের উপর। আমি কতটুকু ভালো আউটপুট পাচ্ছি সেটা টোটালি ডিপেন্ড করবে আমি কতটুকু ভালো ইনপুট দিচ্ছি। And ভালো ইনপুট বলতে মিন করে একদম স্পেসিফিক ডিটেলস, আমার রিকোয়ারমেন্টে যত স্পেসিফিক হবে, আমি আমার কি করা দরকার বা আমার কি লাগবে, এই জিনিসটা যখন আমি ভালোভাবে বুঝতে পারবো, আমার ইউজাররা কি চাচ্ছে সেটা যখন আমি ভালোভাবে ট্রান্সলেট করতে পারবো, সেটাই ভালো আউটপুট জেনারেট করবে, ভালো ডিজাইন জেনারেট করবে। না হলে যেটা হবে যে আমাদের অ্যাকচুয়ালি টাইম সেভ হওয়ার থেকে বা আমাদের এফিসিয়েন্সি বিল্ড হওয়ার থেকে আমাদের আরো টাইম ওয়েস্ট হবে, রাইট? আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট পাবো না, এবং ডিজায়ার্ড আউটপুট আনতে যেয়ে উল্টো সময় খরচ হবে বেশি। সো এই জন্য ইনিশিয়াল প্ল্যানিং গুলো করে রাখা, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে রাখা এবং ইউএক্স রিসার্চ করে রাখা, এই পার্টগুলো আমাদের আগে থেকে প্রপারলি ভালো করে জানা থাকতে হবে এবং করা থাকতে হবে। তো এখন আমরা প্রথমত ইনিশিয়াল স্টেপে আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, আমাদের ইউএক্স রিসার্চ ফাইন্ডিংস, এসব থেকে যা পাই সেগুলোতে আমরা প্রম্পটে জেনারেট করি। হ্যাঁ। সে প্রম্পট জেনারেটের ক্ষেত্রে বা কনটেক্সট জেনারেট করি, প্রম্পট বা কনটেক্সট যেটাই বলি না কেন জেনারেট করি, সেটার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা আমরা হয়তো চ্যাট জিপিটি বা গ্রক ইউজ করতে পারি। তো ওখান থেকে ইনস্ট্রাকশন, ওকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়ার পরে যে প্রম্পটটা জেনারেট হয়, ওইটাই আমরা ইউএক্স পাইলট যে টুলটা আমরা ইউজ করি, অনেকগুলো টুলের মধ্যে একটা ইউজ করি আমরা।
তো সেটাতে আমরা ওই প্রম্পটগুলো দেওয়ার পরে সেটা আউটপুট দেয়, এবং ওই আউটপুট যদি আমাদের ডিজায়ার্ড আউটকামের সাথে 100% ম্যাচ করে, ওইটাই আমরা পরবর্তীতে ফিড বাই নিয়ে ফাইনাল টাচ আপস বা আমাদের স্টাইল গাইড অনুযায়ী স্টাইলিং গুলো অ্যাড করে ড্যাবকে হ্যান্ড ওভার করে দিই। সো এখানে এই প্রসেসটাতে আমরা অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ 20 to 30% টাইম সেভ করতে পেরেছি, যেটা আগে করতে আমাদের আর একটু সময় বেশি লাগতো কম্পারেটিভলি। কিন্তু এই পার্টটা শুধু আপাতত রাখা হয়েছে ইনিশিয়াল স্টেপের ক্ষেত্রে, লাইক আমরা স্ট্রাকচার পর্যন্ত, লাইক লো ফিডিলিটি ডিজাইন পর্যন্ত। তো এছাড়াও আমরা হাই ফিডিলিটি ডিজাইন গুলো আহ, করে নিয়ে আসতে পারি এই হোল প্রসেসের মাধ্যমে। আচ্ছা, সো নেক্সট আমরা যাই যে এখানের মধ্যে প্রম্পট, ভালো প্রম্পট জেনারেশনের ক্ষেত্রে কিছু ফ্রেমওয়ার্ক আছে, এবং এই ফ্রেমওয়ার্কটা আমরা যেটা ডিসকভার করেছি অনেকগুলো ট্রায়াল এবং এররের মাধ্যমে, অনেকগুলো এক্সাম্পলস, অনেক রিসার্চ করে আমরা একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছি, যে যে ফ্রেমওয়ার্কটা একটা অ্যাটলিস্ট বেটার আউটপুট জেনারেট করতে পারে। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম লেভেলে সবচেয়ে সর্বোচ্চ ভালো আউটপুটটা, হ্যাঁ, সবচেয়ে হাই কোয়ালিটি প্রম্পট জেনারেট করতে পারে, যে প্রম্পটটা দিয়ে আমি অ্যাটলিস্ট আমার যে ডিজায়ার্ড এক্সপেকটেশনের সবচেয়ে কাছাকাছি আমি যেতে পারি। সেই ফ্রেমওয়ার্কটা আমরা যেটা, এখানে তিনটা পার্ট আছে ফ্রেমওয়ার্কে, সেটা হলো প্রজেক্ট ব্রিফ, সাইট ম্যাপ, ইউজার ফ্লো এবং ডিজায়ার রিকোয়ারমেন্টস। হ্যাঁ, তো আমরা এই তিনটা লেয়ারে, চ্যাট জিপিটি বলি বা গ্রক বলি, যে কোনো এআই টুলকে, আমরা এই তিনটা লেয়ারে ইনস্ট্রাকশন দেই। ইনস্ট্রাকশন দেওয়ার পরে সেই যে প্রম্পটটা বা যে কনটেক্সট ডকুমেন্টেশনটা জেনারেট হয়, সেটাই আমরা ইউজ করি আমাদের ডিজাইন বা ভিজুয়ালস বা স্ট্রাকচার জেনারেশনের ক্ষেত্রে। তো আমি যদি এখানে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, আশা করি তখন মনে করি সবাই ভালো জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে আমি একটা ছোট ছোট আমাদের একটা প্রজেক্টের এক্সাম্পল দিয়ে এখানে আমি দেখাচ্ছি। সেটা হলো যে আমরা এখানে বলেছিলাম প্রথমে যে প্রজেক্ট ব্রিফ। তো প্রজেক্ট ব্রিফে যেটা হয়, স্টার্টিং উইথ দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্ট। তো এখানে আমি আবার আমার চ্যাট জিপিটিতে যাই, সেখানে যে আমি এখানে এই যে আমার কার্সরটা যদি কেউ ফলো করেন দেখতে পারবেন যে এখানের মধ্যে আমি আমার যে একটা রিকোয়ারমেন্ট, এটা একটা ছোট রিকোয়ারমেন্ট, আমি এখানে চ্যাট জিপিটিকে বলি যে আমার এই জিনিসটা করব, আমার এটা লাগবে, অ্যান্ড এটারও বেস করে তুমি একটা প্রজেক্ট ব্রিফ তৈরি করো। হুম। তো এই আমি যেটা লিখি সেটাতে মেনশন থাকে যে জিনিসটা কি, কাদের জন্য, এবং কি কি কোর ফিচার গুলো আছে। তো সেটার উপর বেস্ট করে সে একটা প্রজেক্ট ব্রিফ তৈরি করে। যখন সে প্রজেক্ট ব্রিফটা জেনারেট করে, আমরা প্রজেক্ট ব্রিফটা পড়ে আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে, প্রজেক্ট ব্রিফ ইজ ওকে, আমাদের অবজেক্টিভের সাথে যাচ্ছে, আমাদের গোলের সাথে এটা অ্যালাইন্ড। তখন ওই প্রজেক্ট ব্রিফের উপর বেস করে আমরা ওকে বলি যে তুমি এখন একটা সাইট ম্যাপ অথবা একটা ইউজার ফ্লো তৈরি করো। তো আমরা এখানে যদি স্ক্রোল করি নিচে দেখতে পাচ্ছি যে এটা সে একটা সাইট ম্যাপ জেনারেট করেছে। সাইট ম্যাপটা আমরা রিভিউ করে দেখি যে হ্যাঁ এটা ঠিক আছে, ইটস গুড, লুকস ফাইন। এর উপরে বেস করে আমরা ওকে আরেকটা ইনস্ট্রাকশন দেই, দ্য ফাইনাল স্টেপ, যে এখানে ফাইনাল স্টেপটা ডিজাইন রিকোয়ারমেন্ট পেজ এন্ড স্টাইলস। এই ফাইনাল স্টেপে আমরা ওকে বলি যে তুমি তাহলে এই সাইট ম্যাপের উপরে বেস করে আমাকে ইন প্লেন টেক্সটে টপ টু বটম লেআউট এবং কন্টেন্ট ব্লকের ডিসক্রিপশন দাও। রাইট? যে ডিসক্রিপশন গুলোর উপর বেস করে আমাদের মেইনলি আমাদের যে ইউএক্স পাইলট অথবা এআই ডিজাইন টুলটা কাজ করবে। হ্যাঁ, তো এই ডেসক্রিপশন সে যখন দিবে বেসড অন দিস সাইট ম্যাপ, এবং যে সাইট ম্যাপটা তৈরি হয়েছে বেসড অন দিস প্রজেক্ট ব্রিফিং, তখন সেটা তখন ওই যে প্রম্পটটা, যে ডেসক্রিপশনটা, সেটা খুব হাই কোয়ালিটির একটা ডেসক্রিপশন তৈরি করবে। তখন সে এখানে আমাদের ডেসক্রিপশন গুলো প্রোভাইড করলো পেজ বাই পেজ, 1, 2, 3 চেকআউট পেজ, গিফট কার্ড ডিটেল সিলেকশন পেজ, যেগুলো আমাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে বা আমাদের যে রিসার্চ ফাইন্ডিং ছিল ইউএক্স এর ওটার সাথে ম্যাচ করে। এই জিনিসগুলো তখন আমরা আমাদের যে টুলগুলো, যে অনেকগুলো টুল ইউজ করি, এর মধ্যে একটা ইউজ করি আমরা, সেটা ইউএক্স পাইলট। তো সেখানে আমাদের কনটেক্সট উইন্ডোতে প্রজেক্ট ব্রিফটা এবং ফ্লোতে, এই যে রাইট সাইডে যদি আমার মাউস কার্সর ফলো করা হয়, ফ্লোতে আমরা পরবর্তী ফ্লোতে এগুলো সব আমরা ইনপুট দেই। হ্যাঁ, সো প্রজেক্ট ব্রিফটা কনটেক্সট উইন্ডোতে, এবং এই যে ফ্লোতে যেই ডিসক্রিপশন গুলো সে দিয়েছে, হ্যাঁ, যে ইউআই স্ট্রাকচার ডেসক্রিপশন গুলো দিয়েছে, যে ভিজুয়ালস ডেসক্রিপশন গুলো দিয়েছে, সেগুলো আমরা বসাই। বসায় আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে আমাদের যদি শুধু অনলি ওয়ার ফ্রেমিং লাগে ওয়ার ফ্রেমিং, আর যদি অনলি হাই ফিডেলিটি ডিজাইন লাগে হাই ফিডেলিটি ডিজাইন, মোবাইল বা ওয়েব, ওগুলোর উপর বেস করে, ওই সিলেকশনের উপর বেস করে আমরা জেনারেট করি। যেখানে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমাদের একটা প্রজেক্ট যেটা আমরা করেছি আর কি, জাস্ট টোটালি
চ্যাট জিপিটি এবং আমাদের ইউএক্স পাইলটের মাধ্যমে। সো এই রেজাল্ট সে জেনারেট করে দিয়েছে এবং এতে আমরা কিছু ইটারেশন করতে হয়েছে, আমাদের কিছু চেঞ্জেস করতে হয়েছে। হ্যাঁ, যে একদম যে 100% সে করে দিবে বিষয়টা এমন না, কিছু কিছু গ্যাপস থাকে, সেটা আমাদেরকেই একটু ফিগার আউট করে নিতে হবে পরবর্তীতে। সো এটা যখন ফাইন থাকে ফ্রম আওয়ার এন্ড, তখন আমরা যেটা করতে পারি, যদি আমাদের মাইনার চেঞ্জেস লাগে অথবা যদি কোনো আমাদের সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে হবে এমন কোনো পেজ, এমন কোনো সেকশন যেটা সে জেনারেট করতে পারেনি, তখন সেটা আমরা নিয়ে আমরা ফিগমায় যাই। ফিগমায় যাই, দেন পরবর্তীতে আমরা আমাদের স্টাইলগুলো অ্যাড করি, যে কন্টেন্ট গুলো যেগুলো থাকার কথা, কন্টেন্ট যদি চেঞ্জ করতে হয়, ইউএক্স কপি বা আইকনস বা ইমেজেস অথবা ফ্লোতে যদি কোনো চেঞ্জেস আনতে হয়, টুকটাক মাইনার জিনিসগুলো আমরা ফিগমাতে করে ফেলি, করে ডকুমেন্টেশন করে আমরা আমাদের ডেভ টিমকে দিয়ে দিই। সো এই যে টোটাল প্রসেসটা এআই এর আগে এবং এআই এর পরে। এর আগে এই কাজটা করতে আমাদের যে পরিমাণ সময় লাগতো, এআই ইউজ করার পরে সেই পরিমাণ সময়টা অ্যাটলিস্ট 20 to 30%, আমি অবশ্য এর থেকে বেশি হবে, টাইম আমরা রিউজ করতে পেরেছি, মানে এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পেরেছি, 20 to 30% ইনক্রিজ ইন এফিসিয়েন্সি। এতে যা হচ্ছে যে আমাদের টাইম টু টাইম আমাদের যে ডেলিভারেবলস ডেডলাইন গুলো আমরা মিট করতে পেরেছি এবং আমরা আরো অন্যান্য ভালো প্রজেক্টে আরো বেশি ফোকাস করতে পেরেছি আর কি। সো বেসিক্যালি এটা হলো আমাদের বর্তমান অপারেশনে যেটা চলছে। এখন আমরা কথা বলবো যে নেক্সটে আমরা কি করতে চাচ্ছি। সো একটু আগে যে বললাম, এই পার্টটা ছিল যে আমাদের প্ল্যানিং ডিজাইন রিকোয়ারমেন্ট থেকে, আমাদের প্ল্যানিং এবং ইউএক্স রিকোয়ারমেন্ট থেকে ডিজাইন পার্ট পর্যন্ত। হ্যাঁ, যেটা আমরা এআই থ্রুতে একটা এফিসিয়েন্সি বিল্ড আপ করেছি একটা সার্টেন পরিমাণে। এখন প্রশ্ন আসতে পারে, ওয়াই নট ডিজাইন থেকে সরাসরি কোডে, এআই থ্রুতে টোটালি পুরো ওয়ার্ক ফ্লোর মধ্যে রিসার্চ, ডিজাইন এবং ডাইরেক্ট কোড। ওয়াই নট দ্যাট, আমরা কেন ওটা কেন করতে পারি কিনা? তো ওই জিনিসটাই আমাদের নেক্সট স্টেপ হলো, যে ডিজাইন থেকে কোড এই জিনিসটাকে স্ট্রিমলাইন করা। ঠিক আছে, আমরা রিকোয়ারমেন্ট থেকে ডিজাইনটা স্ট্রিমলাইন করেছি এআই থ্রুতে। এখন আমরা করতে চাচ্ছি যেটা আমাদের ফিউচার প্ল্যান, সেটা হলো যে ডিজাইন থেকে কোডের স্ট্রিমলাইন করা। এবং এই জিনিসটা আমরা যেটা করতে পারি সেটা হলো যে এমসিপি সার্ভারের মাধ্যমে। ফিগমা যে ডেভ মোডে যে এমসিপি সার্ভারটা আছে, সেটার মাধ্যমে আমরা কোনো একটা টার্মিনালের সাথে কানেক্ট করে আমরা হয়তো বা একটা কনটেক্সট ফিল্ড তৈরি করতে পারি, যেটা মাধ্যমে যে আমাদের যে ডেভেলপাররা ওরা সরাসরি ফিগমা ডিজাইন থেকে এমসিপি সার্ভারের মাধ্যমে বা এমসিপি মোডের মাধ্যমে ওরা পুরো ডিজাইনটা করে ফেলতে পারবে, রাইট? কোডের মধ্যে জেনারেট করে ফেলতে পারবে। এখন হোয়াট ইজ এমসিপি সার্ভার? এটা আমরা অনেকে যারা টেকনিক্যাল ফিল্ডে আছে আমরা জানি যে এমসিপি সার্ভার ইজ আ মডার্ন কন্টেক্সট প্রোটোকল সার্ভার, যেটা অ্যাকচুয়ালি লোকালি রান করে ফিগমা ডেস্কটপ অ্যাপে। ফিগমার এমসিপি সার্ভারটা ফিগমা ডেভ মোডে, যেটা এটা যা করে এটা হলো যে বিভিন্ন আমাদের যে কোড জেনারেশন টুল, কোপাইলট কার্সার বা ক্লাউড কোড, এটা হেল্প করে এইসব এআই এজেন্টসদেরকে হেল্প করে যে ফিগমা ডকুমেন্টের সাথে সরাসরি কমিউনিকেট করার জন্য। হ্যাঁ, সরাসরি দুইটা এন্টিটির মধ্যে সরাসরি কমিউনিকেশনের জন্য এটা হেল্প করে। সো এতে যেই সুবিধাটা হবে সেটা হলো কমিউনিকেশন মিস্টেক যেটা হয় সেই জিনিসটা রিডিউস হবে। আমরা যখন হ্যান্ড ওভার করি ডকুমেন্টেশন লিখে ডিজাইন দিয়ে ডেভ টিমকে, তখন অনেক কমিউনিকেশন গ্যাপ থেকে যেতে পারে, অনেক কমিউনিকেশন মিস্টেক্স হতে পারে, যেটা অনেক সময় রং ফিচারে ট্রান্সলেট হতে পারে বা অনেক সময় রং ডিজাইনে ট্রান্সলেট হতে পারে, এবং যেটার জন্য আবার রিভিউ করে টেস্টিং করে আবার ফিক্স করতে হয়, যেটার জন্য অনেক সময় যেতে পারে। সো এই জিনিসগুলো আমরা এলিমিনেট করতে চাই, এবং এটার জন্য করতে হলে আমরা যে টুলের মাধ্যমে ডিজাইন করি এবং আমাদের ডেভ টিম যে এআই টুলের মাধ্যমে কোড করে বা সাপোর্ট নেয়, ওই দুইটা টুল যদি একটা একটার সাথে কমিউনিকেট করে নিজে নিজেই, তখন ওরা টোটাল কনটেক্সটটা ওরা বুঝতে পারবে একজন আরেকজনের। গিভেন দ্যাট যে প্রপার ডকুমেন্টেশন প্রোভাইড করা আছে। তো এর পারপাসটা একটাই, যে প্রোভাইড ডিজাইন ইন্টেন্ট অ্যান্ড কন্টেকচুয়াল ফিগমা ডেটা। হ্যাঁ, যেমন লেআউট কম্পোনেন্ট এবং স্কেম্যাটিক্স গুলো যাতে সে ফিগমা থেকে সরাসরি নিতে পারে, নিয়ে সে যাতে কোডটা জেনারেশন করতে পারে আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, এতে কি হয় যে মোর অ্যাকুরেট এবং ইনফর্মড কোড জেনারেট হয়, মানে গার্বেজ কোড কম জেনারেট হয়, এবং ভিজুয়াল যে মিস ইন্টারপ্রিটেশন গুলো এগুলো কম হয়। সো এই জিনিসটা আমরা অলরেডি এক্সপেরিমেন্ট করেছি, এটা আমরা ইনশাল্লাহ ইমপ্লিমেন্ট করব। এবং এ টিমের জন্য বেনিফিট, এটা আমি অলরেডি মেনশন করেছি,
যে ডিজাইন স্ট্রাকচারের সাথে কোড জেনারেশনটা অ্যালাইন রাখা এবং কোলাবোরেশনটাকে আরো এনহ্যান্স করা, ইনসেন্ট করা, এবং কমিউনিকেশন মিস্টেক গুলো রিডিউস করা। এটা হলো আমাদের এটা টিমের জন্য যে বেনিফিটস গুলো আর কি, মেইন বেনিফিটস। তো এই ছিল আমাদের কিভাবে আমরা আমাদের ইউআই বা ইউএক্স ডিজাইনে এআই থ্রুতে আমাদের এফিসিয়েন্সি বিল্ড আপ করছি, বা কিভাবে আমাদের আমাদের প্রসেসগুলোকে স্ট্রিমলাইন করছি, এবং কিভাবে আমরা ডিজাইন থেকে কোডের প্রসেসগুলোকে স্ট্রিমলাইন করব। আশা করি সবার প্রেজেন্টেশনটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।